শুধু মন্দির থাকবে, মসজিদ থাকবে না। আগামী দিনে ওদের যে প্ল্যান আছে তা হচ্ছে জ্ঞানবাড়ি মসজিদ ধ্বংস করবে, তারপর হচ্ছে তাজমহল, তারপর হচ্ছে কুতুব মিনার, তারপর জামা মসজিদ, পরপর সমস্ত সাজানো আছে। এবং আগামী দিনে যদি 24 সালে ওরা যেতে, তাহলে পরে 26 সালের মধ্যেই এই সমস্ত কাজগুলো করবে একের পর এক। এটা প্ল্যানিং ওদের আছে। তোমাকে আমরা মেনে নিতে পারছি না। এখানে ভারতবর্ষ বিভিন্ন সংস্কৃতির দেশ, বিভিন্ন বৈচিত্র্যময় মানুষ থাকে, বৈচিত্র্যময় ভাষা আছে। সব ভাষা, সব ধর্ম, সব মানুষ এখানে মিলেমিশে আমরা আছি, আমরা থাকবো। এর জন্য আমরা জীবন দেবো, তবু মোদির রামরাত হিন্দুস্ত করতে দেবো না। আজকে আপনারা প্রোগ্রাম করছেন, সেখানে দেখছি যে আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারপরে ওই রাম মন্দির আপনাদের উৎসাহিত হওয়ার কথা, সেখানে সাহায্য করতে যাচ্ছে সারা দেশের মানুষ, আপনারা কেন বাধা দিচ্ছেন? যারা সাহায্য করছে তারা না জেনেই সাহায্য করছে, কারণ তাদেরকে জানানো হয়নি আসলে ইতিহাসটা। আমরা সবাই জানি, সমস্ত মানুষ জানি যে রামায়ণ ইতিহাস, রামায়ণ মহাভারত একটা মহাকাব্য। এটা আমরা সবাই ছেলেমেয়েরা এখনও লিখি। যদি প্রশ্ন আসে রামায়ণ মহাভারত কি মহাকাব্য, ইতিহাস না ধর্মগ্রন্থ, আমরা লিখি মহাকাব্য। আর মহাকাব্য মানেই কল্পনায় রচিত। এটা 187 অব্দে কল্পনা করে লেখানো হয়েছিল পুষ্যমিত্র সিংহকে দিয়ে। বীরদত্তকে হত্যা করে সে লেখানো হয়েছিল কল্পনা করে। এবং আমরা বলি, আমার হিন্দু যারা রাম মন্দির করতে আছে তারাও বলে যে রাম জন্মানোর আগে রামায়ণ লেখা হয়ে গেছে। এটা আমরা সবাই বলে থাকি। তাহলে এটা কি করে হয়? একটা গল্প কাহিনী, একটা উপন্যাসের নায়ককে নিয়ে তাকে ঐতিহাসিক বানিয়ে দেওয়া, এরা যারা করছে চক্রান্ত করে করছে, মানুষকে ভুলের মধ্যে রেখেছে। এটা উৎসাহিত কোনো কারণ নেই। কারণ রাম রায়ত্ব যদি হয়, আমার তো শিরচ্ছেদ হবে। রাম রায়ত্ব হলে আমার জুতো পড়ার অধিকার থাকবে না। রাম রায়ত্ব আসলে আমি হাতে অস্ত্র শস্ত্র করবো না। কারণ একালব্যকে জানি বৃদ্ধামূল কেটে নেওয়া হয়েছে, সে তার জাতিতে ছিল নিচু সম্প্রদায়ের মানুষ, তাই কেটে নেওয়া হয়েছে। এবং সম্মুখে রামচন্দ্র স্বয়ং মুন্ডু কেটেছে, কারণ সে শূদ্র জাতির মানুষ। তাহলে এই রাজনীতি উৎসাহিত কিছু নেই। যেটা উৎসাহিত হচ্ছে তার না জেনে ইতিহাস হচ্ছে, এবং এটা ইগো থেকে হচ্ছে। এই যে আপনারা আরেকবার বললেন যে এটা যে ধর্ম হচ্ছে না, রাম মন্দির এটা কোনো ধর্ম না, কেন এটা এরকম কথা বলছেন? ধর্মটা মোটেই না। ধর্ম শিখেছে কি? ধর্ম মানে যা ধারণ করে মানুষকে শান্তিতে শেখায়। এই ধর্ম তো মানুষকে হিংসা শেখাচ্ছে। একটা ধর্মের পালনের মাধ্যমে একটা মানুষকে হত্যা করা, খুন করা, এটা কি শেখায়? বহু জায়গায় আমরা দেখেছি, আমরা জানি বহু জায়গাতে জয় শ্রীরাম, মুসলিমদের ধরে ধরে জয় শ্রীরাম বলানো হচ্ছে, বলে জয় শ্রীরাম বলো, নাহলে বয়স্ক বৃদ্ধকে পিটানো হচ্ছে। এটা কি ধর্ম? রামকেরা চেয়েছিল, যদি রাম থাকে, যদি গল্পে রাম যদি থাকে, রামকেরা চেয়েছিল যে এভাবে জয় শ্রীরাম নাম বললে পিটিয়ে মেরে দাও। কোথাও মুসলমানরা একটা জায়গায় দেখাতে পারবে কি এই পর্যন্ত আল্লাহু আকবার বলেছে, না নাহলে পেটাতে হবে? একটাও দেখাতে পারবে? পাল্টা দেখাতে পারবে কি? পারবে না। তাহলে কেন এটা করছে? তাহলে অন্য ধর্ম মানুষ বা কিংবা শিখরা কিংবা খ্রিস্টানরা যে আমার জয় খ্রিস্টান বলো, জয় বুদ্ধদেব বলো, বললাম না তোকে হত্যা করা হবে, কেউ করছে? একমাত্র এরাই করছে যে জোর করে জয় শ্রীরাম বলাতে হবে, নাহলে তোকে পিটিয়ে হত্যা করা হবে। ওরা বলছে যে ওখানে মন্দির ছিল, সেটাকে ভেঙে আবার মসজিদ তৈরি করেছে, তাই মসজিদ ভেঙে আমরা রাম মন্দির বানাচ্ছি। তো এই বিষয়ে আপনি কি বলবেন? ওখানে মন্দির কোনো দিনেই ছিল না, কারণ ওখানে বহুবার খননকার্য করা হয়েছে ঐতিহাসিকভাবে। ইতিহাসরা প্রমাণ করে দিয়েছে, এবং যে সমস্ত ঐতিহাসিকরা এই খননকার্যে যুক্ত ছিল তাদেরকে হত্যা করা, খনন করা হয়েছে। এবং খননকার্যের পরে ওখানে দেখা গেছে ওখানে চুন সুরকি পাওয়া গেছে। এবং এটা জেনে রাখা উচিত, চুন সুরকির আবিষ্কার কোনো মুঘল না। চুন সুরকির ব্যবহার ভারতীয়রা জানতো না। এটা মুঘলদের অবদান, মুসলমানদের অবদান, এটা জেনে রাখা উচিত। ইতিহাসে ওটা তুলে পড়ানো হয়নি। এটাও জেনে রাখা উচিত যে ভারতবর্ষে ইট বালি সিমেন্টের ব্যবহার ইসলাম যুগে শুরু হয়েছে, ইসলামরা শিখেছে। এটা ভারতবর্ষে হিন্দুরা জানতো না, শিখেছে। এটা শিক্ষাটা জানা উচিত। আমি হিন্দু বলে, মুসলিম বলে ওর শিক্ষাটা নেবো না, এটা ভুল ধারণা। আমরা দেখলাম যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল যখন 23, 24, 25 তারিখে আপনাদের প্রোগ্রাম রাখার উদ্দেশ্য কি? 23 যেহেতু 22 থেকে রাম মন্দির প্রতিষ্ঠা করতে চাইছে, আমরা সেখানে বলতে চাইছি না, মোদি এই একচ্ছত্রবর্ত, তোমাকে আমরা মেনে নিতে পারছি না। এখানে ভারতবর্ষ বিভিন্ন সংস্কৃতির দেশ, বিভিন্ন বৈচিত্র্যময় মানুষ থাকে, বৈচিত্র্যময় ভাষা আছে। সব ভাষা, সব ধর্ম, সব মানুষ এখানে মিলেমিশে আমরা আছি, আমরা থাকবো। এর জন্য আমরা জীবন দেবো, তবু মোদির রামরাত হিন্দুস্ত করতে দেবো না। আপনি সবাই এই গণতন্ত্র দেশে বাস করি, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান বিভিন্ন ভাষী দেশে বসবাস করি। সেই জায়গায় আমরা দেখলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির নিয়ে উৎসাহ এবং উদ্বোধন করছেন। আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে, উনি পুরীর আমলে দীঘাতে একটি মন্দির তৈরি করছে। সব ধর্ম, সব শ্রেণীর মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে এইগুলো হসপিটাল, পড়াশিক্ষা না করে এগুলো করছেন, কি বলবেন? সরকারি দেখুন, ভারতবর্ষের সংবিধানে
ধর্মনিরপেক্ষতাটা আজও লেখা আছে, যেখানে রাষ্ট্র কোনোভাবেই সরাসরি কোনো ধর্মের পক্ষ নেবে না, কিন্তু এরা তো জোর করে এই সংবিধানকে ভায়োলেট করে সংবিধানের আঙুলকে বুড়ো আঙুল দিয়ে তো করছে, এবং সংবিধান তো ওই কারণে বদলাতে চায়। এই সংবিধানে ধর্মনিরপেক্ষতা লেখা আছেই, সব ধর্মের রাষ্ট্র কোনোভাবে ধর্মের পক্ষ নেবে না। যারা করছে অন্যায় করছে, আমরা সাধারণ মানুষ ওদেরকে বুঝিয়ে দেবো এটা অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। আমরা দেখলাম যে 2019 সালে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া হয়, এবং আমরা গুঞ্জনেও শুনতে পাচ্ছি যে 24 বিজেপি সরকার ক্ষমতায় এলে তাহলে সংবিধানের উপরে চেঞ্জ করবার সম্ভাবনা আছে, কি বলবেন? না না, সংবিধানটা চেঞ্জ করবেই। এই জন্য আমাদের ভয় ওখানেই, যে 24 জুনে আমরা ডাক দিয়েছি, 22, 23, 24, 25 আমরা এখান থেকে আমার ঝড় তুলবো, যে ঝড়ের আন্দোলন সারা ভারতবর্ষে পৌঁছে যাবে। যেমন একটা পুকুরে যখন স্থির থাকে না, একটা ঢিল ফেললে ঢিলটা ছড়িয়ে যায়, ঢেউটা ছড়িয়ে যায় চতুর্দিকে। আমরা যদি ঢেউ তুলি, আমরা বলি বেঙ্গলি টুডে ইন্ডিয়া টুমোরো, এটা আমরা শিখেছি, আমরা জানি। ইন্ডিয়া আজকে যা বাংলা যে আজকে ভাববে, আগুনে ভাববে তাই ভাববে। আমরা বাঙালিরা ঐক্যবদ্ধ হবে, আমরা বাংলা বৈচিত্র্যময় দেশ, বিভিন্ন ধর্মের ভাষাভাষী মানুষ আছি। এখানে 5 কিলোমিটার অন্তর অন্তর মানুষের ভাষা বদলায়, 10 কিলোমিটার ভাষা বদলায়। আমি যে পাড়ায় থাকি আর এই পাড়ার মানুষের আপনি কথা বলে যদি দেখেন, তাদের ভাষার সাথে ভাষার মানুষ অনেক চেঞ্জ আছে। আবার কিছু এগিয়ে গেলে, পিছন দিকে গেলে তাদের ভাষার সঙ্গে চেঞ্জ আছে। এক বাংলা ভাষা, সবাই বাংলা ভাষাভাষী, কিন্তু ভাষার বৈচিত্র্য আছে, এরকম ভাবে ধর্মের বৈচিত্র্য আছে। তারা কী করে এই রাষ্ট্র তার ভোগ নিচ্ছে আমরা জানি না, উচিত নয়। আছে যে বাবরি মসজিদ যেটা ধ্বংস হয়েছে, সেটার জন্যে দায়ী হচ্ছে এই দেশের আরএসএস বিজেপি পরিবার, এবং এরা যেটা করেছে সেটা পিছনে ব্রিটিশদের অবদান ছিল সবচেয়ে বেশি, এবং 5 জন মানে ভুয়ো ঐতিহাসিক তারা এমন কিছু লিখলো যেটা হচ্ছে যে পুরো ইতিহাস মানে বিগড়িত, ইতিহাসের বাইরের লেখা, যে ওখানে বাবর ওই মসজিদ তৈরি করেছে মন্দির ভেঙে। এবং সেখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এলিয়ট থেকে আরম্ভ করে সুসান্না বিভারিজ, এই সমস্ত ঐতিহাসিকরা লিখেছে যে ওখানে মসজিদ আগে ছিল না, মন্দির ছিল। পরবর্তী দেখা গেল যে পরবর্তীকালে যে 11 শতকের সময় দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য যেটা ওরা বলেছিল যে উনি নাকি করে গেছেন, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তুলসীদাস রামায়ণে সেখানে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি যেটা হচ্ছে যে এখানকার রবীন্দ্রনাথ, সুনীতি চট্টোপাধ্যায় এরা বলছেন যে এটা হচ্ছে পুরোপুরি একটা কাল্পনিক একটা উপাখ্যান, যেটা বিশ্বনাথ বলছিলেন। সব মিলিয়ে দেখা যায় যে এই যে মসজিদ যেটা হয়েছে ধ্বংস, সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য, এটা অর্থাৎ একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্যে আজকে মসজিদটাকে ধ্বংস করা হলো। অর্থাৎ একটা জিনিস দেখাতে চায় ওরা, রাজেশরা, যে এখানে শুধু মন্দির থাকবে, মসজিদ থাকবে না। আগামী দিনে ওদের যে প্ল্যান আছে তা হচ্ছে জ্ঞানবাপী মসজিদ ধ্বংস করবে, তারপর হচ্ছে তাজমহল, তারপর হচ্ছে কুতুব মিনার, তারপর জামা মসজিদ, পরপর সমস্ত সাজানো আছে। এবং আগামী দিনে যদি 24 সালে ওরা যেতে, তাহলে পরে 26 সালের মধ্যেই এই সমস্ত কাজগুলো ওরা করবে একের পর এক, এটা প্ল্যানিং ওদের আছে। তাহলে যদি কেউ মসজিদ করে থাকেন, আমি তাকে স্যালুট দেবো, যদি কেউ মসজিদ বানাচ্ছেন আর কি, হ্যাঁ। এবং ওরা একটা মসজিদ বানাচ্ছে 5 কিলোমিটার দূরে গিয়ে, কিন্তু তাদেরকে আমরা ঠিক আছে, মসজিদ বানানোর বিরুদ্ধে আমরা নই, মসজিদ বানাক, কিন্তু একটা স্থাপত্য, ইন্দো পারসিক স্থাপত্যকে ধ্বংস করে হিন্দুত্ববাদী রাষ্ট্র, ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করার উদ্দেশ্য নিয়ে যে কাণ্ডটি ওরা করলো এবং যে দাঙ্গা ফ্যাসাদ ওরা তৈরি করলো, তার কোনো ক্ষমা নেই। সুতরাং আজকে যেটা ওরা করলো, যে অযোধ্যা যেটা ছিল হিন্দু মুসলিম ঐক্যের যে স্বাধীনতার লড়াই, সেটাকে ওরা ধ্বংস করলো। 1, 2 আজকে হিন্দু মুসলিম ঐক্য যেটা ছিল, যেটা হচ্ছে যে ভারতবর্ষ সব ধর্মের মিলন ক্ষেত্র, যেটা রবীন্দ্রনাথ বলেছেন ভারত তীর্থ, মহাতীর্থ, সেইটাকে ওরা ধ্বংস করলো। এবং আগামী দিনে আজকে আমরা সেই জন্যেই এই 22 থেকে 26 এই প্রোগ্রামটা আমরা নিচ্ছি, যে অ্যান্টি ফ্যাসিস্ট লড়াইটা আমরা করব হিন্দু মুসলিম জোট বেঁধে, মানে SC ST OBC মাইনরিটিস, মহিলা সমাজ, খেটে খাওয়া মানুষ, সবাই একসাথে আমরা আওয়াজ তুলব যে মোদি হটাও, দেশ বাঁচাও, RSS হটাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও। এবং মসজিদ যদি কেউ তৈরি করে থাকে, তার পিছনে আমাদের কোনো নেই, কোনো রাগ নেই, কিছু নেই। মসজিদ হতেই পারে, মন্দির হতেই পারে, কিন্তু ভেঙে নয়, ধ্বংস করে নয়, এবং একটা হিন্দুত্ব রাষ্ট্র বা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করার জন্য নয়। তার বিরুদ্ধে আমরা আছি এবং থাকবো।